নমস্কার, ক্রাফটিমেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে মূলত আর্টের বিষয় বিভিন্ন ভিডিও করে থাকি, চিত্রশিল্পের জগতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমরা যে আর্ট কলেজে ভর্তি হচ্ছি বা যারা আর্ট কলেজে ভর্তি হতে চান তাদের জন্যই স্পেশালি এই ভিডিওটা তৈরি করা হচ্ছে, যে আর্ট কলেজে ভর্তি হওয়ার আগে এই ভিডিওটা অন্তত একবার আপনারা শুনে নিন, আশা করি উপকার হবে। তো প্রথমেই বলি যে অনেকেই আজকাল মানে প্রচুর মানুষ আর্ট কলেজে ভর্তি হবার দিকে এগোচ্ছে, কিন্তু আর্ট কলেজে ভর্তি হওয়া মানেই কি সে একজন চিত্রশিল্পী হয়ে গেল? কখনোই না। সে কিন্তু চিত্রশিল্পী হলো না। চিত্রশিল্পী তাহলে কখন হবে? যখন সে কালজয়ী কিছু সৃষ্টি করবে, তার মধ্যে নান্দনিক তত্ত্ব আসবে। আর্ট কলেজে ভর্তি হতে গেলে কি করতে হয় বা কি দরকার সেটা আগে আমি একটু বলে নিই, ভালো করে ভিডিওটি শুনবেন। প্রথমেই বলি, আর্ট কলেজে ভর্তি হতে গেলে কিছু বেসিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। কি কি পরীক্ষা সেগুলো একটু আমরা আলোচনা করে নিই। প্রথমে আপনাকে হয়তো কোনো ল্যান্ডস্কেপ কম্পোজিশন আঁকতে দিতে পারে, ফিগারেটিভ কোনো ফিগার বললে হয়তো দুটি ফিগার দিয়ে কোনো একটি ল্যান্ডস্কেপ আঁকো বা কোনো ধরনের কম্পোজিশন দিয়ে দিতে পারে। কলেজে বললে এটা এঁকে দেখাও, এটি হতে পারে পরীক্ষার মধ্যে। এছাড়া আর কি পরীক্ষার মধ্যে আসতে পারে? পরীক্ষার মধ্যে আসতে পারে ফিগার ড্রয়িং, কোনো ফিগার মডেল বসিয়ে দিয়ে সেটা দেখে আঁকতে হতে পারে। আরেকটা হতে পারে স্টিল লাইফ আঁকতে হতে পারে, কোনো পটারি বা কোনো পট, কোনো অবজেক্ট বসিয়ে দিল, সেটি দেখে আপনাদের আঁকতে হতে পারে। এই তিন ধরনের পরীক্ষাই সাধারণত যে কোনো ভারতবর্ষের আর্ট কলেজগুলিতে হয়ে থাকে। এবার আর্ট কলেজে ধরুন এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে গেলেন, আপনি পাস করে গেলেন, তারপর কি করতে হবে? তারপর আপনাকে ওরাল পরীক্ষা দিতে হবে, মানে থিওরি পরীক্ষা দিতে হবে। থিওরি পরীক্ষায় কি আসে? বিভিন্ন আর্ট সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, ভারতবর্ষের বিভিন্ন আর্টের বিষয় প্রশ্ন আসতে পারে। কিরকম প্রশ্ন আসতে পারে? ভারতবর্ষের কোনো চিত্রকলা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, কোনো শিল্পী সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, বা আমাদের পৌরাণিক ইতিহাসের কোনো শিল্পের ইতিহাসের কোনো বিষয় জানতে চাইতে পারে স্যারেরা। তো এই ধরনের বিভিন্ন প্রকার প্রশ্ন করতে পারে, এবং নান্দনিক তত্ত্বের বিষয়েও বিভিন্ন প্রশ্ন করতে পারে। এই প্রশ্ন উত্তরের জায়গাতেই কিন্তু অনেক ছেলে মেয়েরা আটকে যায়, তারা পারে না। আর্ট কলেজে ভর্তি হবার উদ্দেশ্যে আপনি ছবি আঁকছেন, প্র্যাকটিস করছেন, অনেক কিছু করছেন, কিন্তু আপনি নান্দনিক দিকটার দিকে জোর দিচ্ছেন না, থিওরিটার দিকে জোর দিচ্ছেন না, আপনি ভারতবর্ষের চিত্রশিল্পের ইতিহাসটার দিকে জোর দিচ্ছেন না। আর যখন এইটার দিকে জোর দিচ্ছেন না, আপনার থিওরি বেশ দুর্বল হয়ে যাচ্ছে। আপনার আপনি আর্টের প্র্যাকটিক্যাল সব কিছু শিখে গেছেন, কিন্তু আপনার কোনো ইতিহাস জানা নেই ভারতবর্ষের চিত্রকলা সম্পর্কে, তাহলে কি হবে? আপনি সঠিক উত্তর দিতে পারবেন না, বা অন্তত ধারণাটাও যদি থাকে তাহলেও আপনি অনেক কাজ করতে পারবেন, সেটাও যদি না থাকে তাহলে আপনি উত্তর দিতে পারবেন না। এর ফলে কি হয়? আর্ট কলেজে বেশিরভাগ ছেলেমেয়েরা চান্স পায় না। ওই জন্য আর্ট কলেজে ভর্তি হতে গেলে প্রথমে দুটি বিষয়ের দিকে মূল ফোকাসটা দিতে হবে। এক হচ্ছে প্র্যাকটিক্যালি তাকে যেরকম স্ট্রং পরীক্ষার দিকের জন্য তৈরি হতে হবে, ঠিক সেইভাবেই তাকে থিওরির দিকেও জোর দিয়ে এগোতে হবে। মানে ভারতবর্ষের চিত্রকলা শিল্পের দিকে, ইতিহাসের দিকে জোর দিতে হবে, ভারতবর্ষের চিত্রকলার ইতিহাসের দিকে জোর দিতে হবে। এটি মাথায় একদম ঢুকিয়ে নিন, একদম সেট করে নিন। এই দুটো বিষয়কে যদি আপনি না ভালোভাবে শেখেন তাহলে কিন্তু আপনি আর্ট কলেজে খুব সহজে চান্স পাবেন না। আর্ট কলেজ কতগুলি আছে ভারতবর্ষে? অনেক আর্ট কলেজ আছে। আমি যেহেতু কলকাতায় থাকি সেই বেসে বলছি, আমাদের এখানে ইন্ডিয়ান আর্ট কলেজ আছে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আর্ট কলেজ আছে, গভর্নমেন্ট আর্ট কলেজ আছে, এছাড়া বিড়লা একাডেমিতে একটি আর্ট কলেজ আছে, শান্তিনিকেতন আছে, অনেক অনেক আর্ট কলেজ আছে। এছাড়া বোম্বেতে অনেক আর্ট কলেজ আছে, সমস্ত স্টেটে অনেক আর্ট কলেজ আছে। আপনি যে কোনো আর্ট কলেজ যান না কেন, পরীক্ষার সিস্টেম একই, পরীক্ষা একই রকমভাবে দিতে হবে। আপনার সব দিকটা তারা দেখবে, আপনার যেমন থিওরির দিকটা দেখবে, আপনার প্র্যাকটিক্যাল দিকটা দেখবে, দুটো স্ট্রং হলে তবেই কিন্তু আর্ট কলেজে আপনি চান্স পাবেন। এবার আমরা চলে যাই নান্দনিক তত্ত্ব কি। নান্দনিক তত্ত্ব হচ্ছে এই বিষয় যে একজন শিল্পী কালজয়ী হয় কি করে। আজকে ধরুন আমি কথার কথা বলছি, পাবলো পিকাসো কি করে কালজয়ী শিল্পীতে পরিণত হয়েছে, বা লিওনার্দো দা ভিঞ্চি কি করে কালজয়ী শিল্পীতে পরিণত হয়েছে, তাহলে তাদের মধ্যে এমন কিছু গুণ ছিল যে গুণের দ্বারা
তাদের সৃষ্টির মধ্যে এমন কিছু বিষয়বস্তু ছিল বা এমন কিছু ইউনিক ব্যাপার ছিল যেটা সমগ্র ভারতবাসীকে, সমগ্র পৃথিবীকে প্রভাবিত করেছে তার শিল্প চেতনার দ্বারা। তো সেই শিল্প চেতনাটাকে তৈরি করাই হচ্ছে নান্দনিক তত্ত্ব বা নান্দনিক দিক। আপনার নন্দন তত্ত্ব গড়ে উঠবে কিভাবে? এক্সপিরিয়েন্সের দ্বারা আপনার নন্দন তত্ত্ব গড়ে উঠবে। ছবি মানেই এই নয় যে আমি যা দেখছি তাই এঁকে ফেলছি। ছবি মানে এই একজন চিত্রশিল্পী বা ভাস্কর্য শিল্পীর যে কেউ হোক, ছবি মানে এইটাই বোঝায় যে আপনি আপনার অন্তর থেকে কি বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, যা পৃথিবীর কেউ দেখেনি সেইটাকে আপনি যখন প্রকাশ করছেন আপনার চিত্রপটের মাধ্যমে, সেটাই হচ্ছে তার নান্দনিক আবেগ, নান্দনিক চেতনা। সেটা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পায়। আর যেটা দেখছি আমি, তো সেটা ফটো তুলেও আমি ক্যাপচার করে নিতে পারি। তো সেটাতে নান্দনিক তত্ত্ব তো কমে যাচ্ছে। নান্দনিক তত্ত্ব তখনই বাড়ে যখন আপনি আপনার অন্তর চেতনার থেকে কিছু সৃষ্টির রস বহিঃপ্রকাশ ঘটাতে পারেন। এই দিকটাকে ফোকাস রাখতে হবে। আর্ট কলেজে ভর্তি হওয়া তো অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু তার সাথে আর্ট কলেজ থেকে পাশ করে বেরিয়ে যাওয়ার পর দীর্ঘ 10-15 বছর যদি আপনি সেই ফিল্ডে কাজ করেন, তখন আপনার মধ্যে সেই নন্দন তত্ত্ব গড়ে ওঠে। আপনি সেই চেতনার দিকে ধাবিত হন, সৃষ্টির দিকে ধাবিত হন, যখন যেখান থেকে আপনার সৃষ্টি একটি ভারতবাসীর কাছে বা সমগ্র পৃথিবীর কাছে একটা একটা ইনফরমেশন দেয়, একটা কিছু নতুন মানুষের সামনে তুলে ধরে। সেইটি যতক্ষণ না আসবে ততক্ষণ একজন শিল্পী কালজয়ী হতে পারে না। তো আশা করি আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বললাম অনেকটাই ক্লিয়ার হয়ে গেল। আর্ট কলেজে ভর্তির বিষয়টা তো আমি আপনাদের বললাম, তার সাথে নন্দন তত্ত্বের দিকটাও আমি আপনাদের বললাম। থিওরি প্র্যাকটিক্যাল দুটোই অত্যন্তভাবে প্রয়োজন প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে। আপনার আগে চিন্তা শক্তি হবে, তারপর তার প্র্যাকটিক্যাল প্রকাশ ঘটাবেন। এই দুটি একসাথে ব্যালেন্স না করতে পারলে কোনোদিন কোনো দিকে কিছু হতে পারে না। তো যাই হোক, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম ক্রাফটিমেক ইউটিউব চ্যানেলে। এখানে আমি ভারতীয় শিল্পকলার, শিল্পের ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা কখনো কখনো প্র্যাকটিক্যাল বিষয় দেখিয়ে থাকি। এছাড়া ভারতবর্ষের সমগ্র প্রান্ত জুড়ে যদি অনলাইন ক্লাস করতে চান, সেই ক্লাস আমি করিয়ে থাকি। যদি অফলাইন করতে চান তারও সুযোগ ব্যবস্থা রয়েছে। আমি অনলাইন অফলাইন দুইভাবেই ক্লাস করিয়ে থাকি। যারা মনে করবেন ছবি আঁকতে চান বা ছবি আঁকার বিষয় জানতে চান, ছবি আঁকা নিয়ে জীবনে কিছু করতে চান, এগোতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ডেসক্রিপশানে আপনারা আমাকে মেসেজ করে জানান। আমি ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার ডিটেলস আমি প্রোভাইড করে দিয়েছি। যারা ক্লাস করতে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আমি সারা ভারতবর্ষ জুড়ে ক্লাস করিয়ে থাকি। সবাই ভালো থাকবেন। ভিডিও আর বড় করছি না, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে।